গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে পদ্মিনী উপাখ্যান আলোচনা করব। পদ্মিনী উপাখ্যান হলো 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এর গ্রন্থকার হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। গ্রন্থরূপ হলো আখ্যান কাব্য। বিষয়: আলাউদ্দিন কর্তৃক চিতোর অবরোধ এবং সতীত্ব রক্ষার জন্য পদ্মিনীর প্রাণ বিসর্জনের শৌর্য বীর্যমূলক আখ্যানের কাব্যরূপ দান। কাহিনীর প্রধান উৎস হল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থ। এছাড়াও আছে স্কট, বাইরন, স্যাদে, মুর, শেক্সপিয়র প্রমুখ কবি নাট্যকারদের রচনার ভাবগত প্রেরণা। ইতিহাসের পটভূমিতে স্বদেশের গৌরবগাথা বর্ণনাই এর মূল প্রতিপাদ্য বিষয়। বীর রস, রৌদ্র রস এবং করুণ রস সৃষ্টির প্রয়াস দেখা যায়। সেই সঙ্গে পয়ার, ত্রিপদী, মালঝাপ, একাবলি প্রভৃতি ছন্দের ব্যবহার দেখা যায়। কেন উল্লেখযোগ্য? নবযুগ সূচনার প্রথম সংকেত, স্বদেশ গৌরব সৃষ্টি। এই কাব্যের আত্যন্তিক মূল্য বেশি নয়, কিন্তু এর দ্বারা নিশিথিনীর মৌন যবনিকা অপসারণের তথা মধ্যযুগীয় ধ্যান ধারণা অবলুপ্তির ও নবযুগ সূচনার প্রথম সংকেত ধ্বনিত হয়েছে। এই কাব্যের দ্বারা প্রথম স্বদেশবাসীর মধ্যে জাতি গৌরবের ভাবাবেগ সৃষ্টির প্রয়াস দেখা যায়। যেমন ক্ষত্রিয় দিগের প্রতি রাজার উৎসাহ বাক্য, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। এই অংশে টমাস মুরের গ্লোরিজ অফ বাইরন দ্য ব্রেভ অ্যান্ড ফ্রম লাইফ উইদাউট ফ্রিডমের ছায়াপাত ঘটেছে। ইতিহাস নির্ভর কাহিনী নিসর্গ বর্ণনায় নতুনত্ব। ইতিহাস নির্ভর কাহিনীর অবতারণায় বিষয়বস্তুর অভিনবত্ব এবং নিসর্গ বর্ণনায় নতুনত্ব দেখা গেছে। রোমান্সের প্রবর্তন আছে, যে বাংলা কাব্যের ক্ষেত্রে রোমান্সের প্রবর্তন করে এই আখ্যান কাব্য। আলাউদ্দিন খিলজি কথা স্কটের লে অফ দ্য লাস্ট মিনিস্ট্রাল অনুসরণে চারণের মুখে কাহিনী বিবৃত হয়েছে। পদ্মিনীর রূপ মহিমা বর্ণনায় কোনো মূঢ় চিত্রকরে, পদ্মদেহ চিত্রকরে ইত্যাদি অংশ শেক্সপিয়ারের কিং জন নাটকের টু গিল্ড রিফাইন্ড গোল্ড প্রভৃতির ভাবানুসরণের রূপলাভ করে। পদ্মিনী জহরব্রতে আত্মত্যাগের কাহিনী রোম্যান্সের স্পর্শে বাঙালি পাঠকের ভোগ্য, ভাব্য ও আস্বাদ্য হয়ে ওঠে। পাশ্চাত্য কবিতার সঙ্গে সংযোগ সাধন কিভাবে হয়েছে দেখা যাক। প্রাচীন বাংলা আখ্যান কাব্য রচনার ধারা পাশ্চাত্য কবিতার সংযোগে নবরূপে বিকশিত